আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অনেক দিন পর আবার নতুন ব্লগ শুরু করছি। আজ স্কুলে এসে আমাদের স্টুডেন্টদের সাথে কিভাবে আমি আমার অফিস টাইমগুলো স্পেন্ড করছি এবং আমার এখন টিচার্স ডেস্কে বসে আপনাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে নিচ্ছি। আমার এই ভিডিও ব্লগগুলো আজ থেকে আমার ইউটিউব চ্যানেলেও আসছে, ফেসবুকে যেমনটি দেখতে পেয়েছেন। আপনাদের সকলকে অনেক ভালোবাসা থাকবে, আমার সাথেই থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউবের দর্শকবৃন্দ সকলের প্রতি শুভকামনা থাকবে। নতুন স্বাধীন বাংলাদেশে এবারে কথা বলবো কোনো ভয় ভীতিহীন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আমরা এখন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভাষা, স্বাধীন মনোভাব প্রকাশ করব। আজ এখানে এসে ওদেরকে একটি কাজ দিয়েছি, বলেছি সবাই মিলে গ্রুপ ওয়ার্ক করো। সো ওরা গ্রুপ ওয়ার্কের জন্য বসে গেল। রুহি ইনস্ট্রাকশন দিচ্ছে, ওদের কাজ শেষ, এবার প্রেজেন্টেশন স্টার্ট। So we are the legends. We are from class 7 English version of 2024. So today our topic is a way to control our angers. So there are 4 points, and today with me, my group member, so my group leader is Ruhi, and we have 3 other group members here. First is Ina, Zayed, and Suela. And now my group members will say the points. So that's it. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam said, anger comes from shaitan, and shaitan is made from fire, and water cools down fire. If you feel angry, you should do ablution. Now the second one is to change location. If ablution or the other things don't work, changing location is the quickest way to calm your anger. So for example, if you're sitting down or you are standing, if you're standing you should sit down, and if you're sitting down you should lie down. But if it still doesn't subdue the anger, you should change the location. For example, change the room. Now Sumaila will say Number 3, read out the love. When you feel angry, you read out the love in a short time. Number 4, Ina. Be silent when it makes it pop. thank you very much. থ্যাংক ইউ। 6 ইংলিশ ভার্সন চলে আসলাম। ওদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই নোবেল লাইফ স্টোরি নিয়ে। সো আজকে ওদের কাজ হলো নোবেল কোয়ালিটিস অফ হযরত খাদিজা রাদিয়াল্লাহু, এটার উপর তারা পোস্টার প্রেজেন্টেশন তৈরি করে সেটা ওরা প্রেজেন্টেশন দিবে। সো ওদেরকে বলে দিলাম যে কাজ করো। এখন ওরা সবাই মিলে এখন ডিসাইড করতেছে যে কে কোথায় বসবে, কীভাবে করবে। অলরেডি এই যে গুছানো শুরু হয়ে গেছে, ওরা সবাই গুছাচ্ছে। এরপর বসে ওরা এখন পোস্টার বের করতেছে, পোস্টারে ড্রয়িং করতেছে। আর এই যে আয়াত দুষ্ট ক্যামেরা ধরছি, এখানে এসে আবার একটু নির্দিষ্ট ছোট্ট মানুষ, ওদের আনন্দ যেভাবে হয় আর কি। এদেরকে কাজ দিয়ে এবার আমি বাইরে তাকালাম। আমাদের এই গ্লাস দিয়ে বাইরের টোকিও স্কোয়ার দেখা যাচ্ছে। রোডের কি অবস্থা একটু দেখতে চাচ্ছিলাম। রোডস এবং এই যে জাপান গার্ডেন সিটির বড় বড় বিল্ডিংগুলো, রোডসে তেমন বেশি গাড়ি ঘোড়া নেই, সবাই একটু হালকা পাতলা আতঙ্কে আছে। দেখা যাক কি হয়। আমাদের আসলে পরিস্থিতি কোন দিকে গড়ায়, অন্তর্বর্তীকালীন সরকার এবং এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে একটু সবাই চিন্তিত, এরকম একটা সিচুয়েশন। রাস্তাঘাটে তেমন পরিমাণ গাড়ি ঘোড়া নেই, আছে মোটামুটি চলে। আর আমাদের এই জাপান গার্ডেন, আমাদের এই গেটটা বরাবর অপোজিট সাইডেই আমাদের হচ্ছে ক্যাম্পাসটা। সো এখানে বড় বড় গাড়িগুলো, বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এবং নিচে কিছু গাড়িও দাঁড়িয়ে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আর তারপর আবার ব্যাক করলাম। এবার স্টুডেন্টদের অলরেডি শেষ পর্যায়ে, ওদেরকে একটু রাগ দিয়ে বললাম, এই তোমাদের টাইম শেষ, তাড়াতাড়ি করো, এখন আর সময় দেওয়া হবে না। ওদেরকে একটু দ্রুত করানোর জন্য, ওদেরকে হারি আপ করার জন্য বারবার একটু পুশ করতে চাচ্ছিলাম। অবশেষে ওরা অলরেডি শেষ পর্যায়ে, কেউ কেউ এখন মানে যে প্রেজেন্টেশন দিবে তাকে একটু প্রিপারেশন করাচ্ছে। ওদের গ্রুপ থেকে বলেছি এক একজন এক এক দিন দিতে হবে প্রেজেন্টেশন। সো আজকে আমি আবার ডিসাইড করে দিয়েছি ওদের যারা পারে তারাই বেশি দেয়, এই জন্য বলছি যে না, আজকে ইউনিক হবে। সো এখানে হৃদয় সুন্দর করে ওর বক্তি স্পিচ দিচ্ছে এবং সবাই শুনছে। ও ভালো বলেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওদের সাথে মাহাদিন এবং শায়ান, ওরা দুজনে ওকে একটু হেল্প করছে। ও ছোট্ট করে, যদিও ছোট্ট করে লিখছে, কিন্তু এখানে ও খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। হ্যাঁ, এটা ভালো ছিল।
তারপর আমি অপেক্ষা করতেছিলাম তারপর আর কোন গ্রুপ আসবে। এই যে এবার মেয়েদের গ্রুপে ওরাও খুব ভালো করেছে। ওদের কিছু ফিডব্যাক ছিল, ল্যাকিংস ছিল, সেগুলো আমি বলে দিয়েছি যে এটা করলে আর একটু ইমপ্রুভ হবে। ওদের 3টে গ্রুপের মধ্যে মেয়েদের গ্রুপটা নিয়ে একটু কথা বলেছি, আরেকটা ছেলেদের গ্রুপের সমস্যা ছিল, কিন্তু ফার্স্ট যে মাহাদিনদের যে গ্রুপটা ছিল, শায়ান, মাহাদিন এবং হৃদয়, ওদেরটা মোটামুটি ভালো ছিল। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।